আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমরা যে বিষয়টা এখন আপনাদের মাঝে বলতে চাই সেটি হচ্ছে যে রমাজান আসতেছে আমাদের মাঝে। অনেক ভাই অনেক বোন আমাদেরকে প্রশ্ন করতেছেন, অনেকে বলতেছেন যে হুজুর, রমাজানুল মোবারক মাসে আমরা রোজা রাখবো কেমনে, রোজার নিয়ত কি, ইফতারের নিয়ত কি, এ ব্যাপারে আমাদেরকে অনেক প্রশ্ন করছেন। এজন্য আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা দিবেন ইনশাআল্লাহ। জি, সম্মানিত দিনী ভাইরা, আপনারা যারা আমাদের আলোচনাগুলো নিয়মিত দেখেন, আমরা আপনাদেরকে বলছি, যদি আমাদের আলোচনাগুলো ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আরেকটা বিষয় আমরা আপনাদের মাঝে ক্লিয়ার করছি, সেটি হচ্ছে যে কোনো সমসাময়িক বিষয় বা যে কোনো আমলের বিষয় আপনাদের যদি জানতে ইচ্ছে হয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারবেন। 1-2 নম্বর হচ্ছে আমরা ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ, আমরা ইউটিউব লাইভে, ফেসবুক লাইভে আমরা চলে আসব। আপনাদেরকে আমরা সেই সমসাময়িক বিষয়ের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। তাই আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন, আপনাদের মনের ভিতরে যা জানার ইচ্ছা, আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করবেন, আমরা লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে সেই সমস্যার সমাধানগুলো বলে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা জানতে চেয়েছেন যে হুজুর রোজার নিয়ত কি, ইফতারের নিয়ত কি, আমরা তাদেরকে বলবো যে সম্মানিত বন্ধুগণ, আসলে সাহরি, ইফতার, সিয়াম এগুলোর যে নিয়ত, মূল নিয়তটা হচ্ছে যে আপনি নিয়ত করেছেন। নিয়ত শব্দের অর্থ হচ্ছে যে ইচ্ছা পোষণ করা। আপনি ইচ্ছা করেছেন যে আগামীকাল আপনি রোজা রাখবেন, আপনি ইচ্ছা করেছেন যে এখন আল্লাহ তাআলার হুকুম হয়েছে ইফতারের সময় আপনি রোজা ভঙ্গ করবেন, আপনি রোজা রাখার নিয়তে চাহারি খাবেন, মূলত এটাই আপনার নিয়ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তার নিয়ত শব্দের অর্থটা আগে আমাদের জানা উচিত। নিয়ত শব্দের অর্থটাই হচ্ছে যে ইচ্ছা পোষণ করা। যেমন কোনো ব্যক্তি আমাদের কাছে বলল যে আমি হজ করতে যাব, আমি ওমরা করতে যাব, এই যে উনি মনের ইচ্ছাটা পোষণ করলেন, এটাই হচ্ছে তার নিয়ত। আমি মসজিদে যাব, আপনি নিয়ত করেছেন মসজিদে আপনি কেন যাবেন, তাহলে আপনি নামাজ পড়তে যাবেন, এটাই মূলত নিয়ত। কিন্তু আমাদের বাজারে অনেকগুলো চটি বই পাওয়া যায়, যে বইগুলোর মধ্যে আছে যে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক ফরদাল্লাহ কাইয়া আল্লাহু, এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর ব্যাপারে আমরা সহিহ হাদিস বা এ ধরনের কোরআনের কোটেশন আমরা পাইনি, বা কোনো হাদিসের মধ্যে এভাবে উল্লেখ আসেনি। তার মানে যে কোনো কাজ, ভালো কাজের নিয়ত আপনি মনে মনে করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এবার ইফতারের পূর্ব মুহূর্তে কিছু দোয়ার কথা আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, যেই দোয়াগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেই দোয়াগুলো সাহাবা আজমাইন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে করেছেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। যে ইফতারের পূর্ব মুহূর্তে সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসেছে, বসার পরে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেছে। ইফতারের পূর্ব মুহূর্তে যখন সময় হয়ে গেছে, ইফতার নিয়ে বসেছেন, তখন ইফতার নাড়াচাড়া করছেন, অনেকে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, এ ধরনের জিকির আজকার করেছেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার তৈরি হয়ে গেছে, ওই সময় এই দোয়াটি আমরা পেয়েছি যে বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা আফতারতু, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলছেন যে হে আল্লাহ, আমি আপনার হুকুমে সিয়াম পালন করেছি এবং আপনার হুকুমেই আবার এই সিয়াম আমি ভঙ্গ করছি। এটা হচ্ছে ইফতারের দোয়া। এই দোয়াটি সাহাবা আজমাইন বেশি বেশি পড়েছেন, এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এই দোয়াটি পুরসিদ্ধ। অতএব আপনি আমি এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারি। ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার তৈরি হয়ে যাবে, তখন আমরা এই দোয়াটি পড়তে পারি আলহামদুলিল্লাহ। আর সাহারির যে সময়, এই সময় উঠে বিশেষ করে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করা, তওবা ইস্তেগফার করা, এরপরে সেখানে নিয়ত করার কোনো প্রয়োজন আমরা কোরআন হাদিস থেকে পাইনি। নিয়ত করার কোনো প্রয়োজন নেই। আপনি মনে মনে যে নিয়ত করেছেন আগামীকালকে রোজা রাখার নিয়তে, এই যে আপনি চাহারি খাচ্ছেন, এটাই মূলত আপনার নিয়ত হয়ে গেছে। আর রোজার যে নিয়ত, সেটি হচ্ছে মূলত যে আপনি সিয়াম পালনের উদ্দেশ্যে আজকে সেহরি যে খাইলেন, আপনি নিয়ত করলেন যে আগামীকালকে আপনি রোজা রাখবেন, এটাই মূলত রোজার নিয়ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কোরআন সুন্নাহ মাফিক সহিহ বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।